ফোন গেছে যে এলাকার গরিব কৃষক মানুষ যারা গরু পালন করে কিছু পয়সা বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কিছু মানুষের গরু চলবে নিয়ে রাখা টাকা করে পালন করে বর্তমানে কৃষি জমি সব মানুষ ক্ষেত লাগাই দিচ্ছে লাগানোর কারণে মানুষ দিকে নিয়ে গরু রাখে। এটা বর্ডার এলাকা না, এটা ভগবাননগর এরিয়া। বিএসএফ এখানে 3-4 গাড়ি বিএসএফ মানুষের উপরে লাঠি চাল এবং গরুগুলো যারা গরুর মালিক তাদের চিনিয়ে নিয়ে যায় এবং আমরা বিএসএফ এর সাথে কথা করার জন্য কিছু প্রস্তুতি নিয়েছিলাম। বিএসএফ আমাদেরকে কথা বলার সুযোগ দেয়নি। এটা এই ভারতবর্ষর নয়, যেই ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে সেই ভারতবর্ষে কে হিন্দু কে মুসলিম কে পুলিশ সবার সমান অধিকার। যেই দেশে গণতন্ত্র বিপন্ন, এখানে সাধারণ নারী থেকে পুরুষ শিশু থেকে বৃদ্ধা সবার উপরে লাঠিচার্জ হয়েছে। আমরা এই ভারতবর্ষতে দেখতে চাইনি কোনোদিন। একজন ধর্মনগরের মানুষ এখানে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, পুলিশ তাকেও লাঠি পিটা করে, তাই বর্তমানে ভগবাননগর ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি আছে। আপনারা ওইটা খোঁজখবর নেবেন ঘটনা সঠিক। ঘটনা ঠিক কয়টার সময় হয়েছে? ঘটনা ঠিক সন্ধ্যার সময় ঘটেছে। আমরা বিভিন্ন সময়ে পুলিশের সাথে যোগাযোগ করেছি, পুলিশ আমাদের কথার কর্ণপাত করেনি। যদি পুলিশ আমাদের কথা শুনতো তাহলে এত বড় গন্ডগোল হতো না। অবিলম্বে আমাদের দাবি থাকবে গরুর মালিক যারা তাদের গরু তাদেরকে নিঃশর্তে কোনো কেস বা ইস্যুর মাধ্যমে না গিয়ে তাদের গরু যাতে নিঃশর্তে দেওয়া হয়। ভবিষ্যৎ এই এলাকা বর্ডার এলাকা নয়, বর্ডারের থেকে অনেক দূরে। এটা ডিএমএপি সংলগ্ন ভগবাননগর এলাকা। এটা সবচেয়ে নিরাপদ জায়গা। এখানে 20টা পঞ্চায়েতের মাঝে ভগবাননগর পঞ্চায়েত 3 নম্বর স্থানে ভিডিও থেকে স্থান পেয়েছে। সেই এলাকার বিএসএফ যদি লাঠি চার্জ করে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন কিছু করার থাকে না, যা করতে হবে তাই করতে হবে। আমি আমাদের এলাকার পুলামান সবাইকে বলেছি শান্ত থাকার জন্য। এলাকার রাস্তা অবরোধ চলবে যত সময় পর্যন্ত সাধারণ মানুষের গরু, যারা গরু গরিব শ্রমজীবী মানুষ তাদের গরু ফেরত অবিলম্বে না দেওয়া হয়। আগামীকাল কৈলাসহর বৃহত্তর আন্দোলন থানা ঘেরাও হবে। নিঃশর্তে গরু আজকে রাত্রের ভিতরে দিয়ে দিতে হবে। আমাদের এলাকার কোনোদিন মানুষ বিএসএফ কি জিনিস জানে না, জানে না। মানুষ এলাকার বাচ্চারা সব বয়ে ভিত্তিতে ছাত্র রূপে লাঠি চার্জ। এখানে এই জায়গাটা ডিএম অফিসের সংলগ্ন এলাকা ভগবাননগর। এখানে কোনো রকমের কোনোদিন বিভ্রান্ত হয়েছে না। বর্তমানে আমরা দেখছি এই যে বিএসএফ এর যে আচরণ, এই আচরণের আমরা তীব্র নিন্দা করি। আর যদি গরু 1 ঘন্টার ভিতরে নিঃশর্তে যারা গরুর মালিক তাদেরকে গরু না দেওয়া হয়, আগামীকাল কৈলাসহর থানা ঘেরাও আমরা করবো। আর আজকে 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার ভিতরে যদি গরুর মালিকদের না দেওয়া রাস্তা অবরোধ থাকবো। এখন পর্যন্ত আমরা রাস্তা অবরোধ থাকবো। পুলিশের যদি ওসি সাহেব আইন এসডিপি সাহেব আইন আইয়া যদি আমরা কোনো আশ্বাস দেয় তাহলে আমরা অবরোধ প্রত্যাহার করবো। আচ্ছা, কয়টা গরু? 8টা গরু যারা রাখালি করে তারারও ফিরছে। তারা 4 জন বাড়িতে গেছে কি গরু পালে। আহত হয়েছে একজনের মাথা বাড়ছে আর বাকি 4-5 জনের উপরে লাঠি চার্জ হয়েছে। এখানে মুকামের পাশে বাড়ি 4টা বাড়ি বিএসএফ ঢুকছে। যেহেতু এটা বর্ডার এলাকা নয়, মানুষের বাড়ি এইভাবে অবৈধভাবে বিএসএফ প্রবেশ করতে পারে না। এটা কোন ভারতবর্ষ? আর গরুটার নিচে কইতে? গরুটা এখান থেকে নিচে ভগবাননগর এরিয়া থেকে নিচে, রাস্তা থেকে। মানুষের গরু যদি রাস্তা থেকে নেয়, গরু কোনো গাড়িতে নাই। আর গরু 2-3 জন মানুষের তারা রাখালে গরু লইয়া আমার সাথে সন্দেহ হয়ে যায়। তো আমার সাথে বিএসএফ এইরকম আচরণ করছে। বিএসএফ কি নারী কি পুরুষ কেউর কথা শুনতেছে না। মানুষ মহিলারা লাঠি চার্জ করছে, মহিলারা মানুষের বাড়ি করেও ঢুকছে। 2-4টা বাড়ি। একজন মানুষ আহত হয়েছে, তার মাথাও ফাটছে। এখানে আমি দেখছি বিএসএফ তারা কি উদ্দেশ্যে আইছে। এরা বিএসএফ না আরএসএস। আমরা আজকে এটা কষ্ট, আমরা এতে ত্রিপুরার বাসী, আমরা তো বাংলাদেশি নাই। এখানে মানুষ 2টা-4টা যদি গরু পালতে পারে না, আপনি রাখালি করতে পারে না, এটা কোন ভারতবর্ষ? এটা কোন ভারতবর্ষ? এটা আমাদেরও যেরকম অধিকার আছে আইনি লোকেরও সেই রকম অধিকার আছে। যদি গরু নিঃশর্তে যদি গরুগুলো কৃষকদের ভিতরে কৃষকরা ফেরত না দেওয়া হয়, 1 ঘন্টার আলটিমেটাম দিলাম, আমরা এই রাস্তা অবরোধ থেকে উঠতাম না। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে না আসা পর্যন্ত এখানে অবরোধ চলবো। আর পুলিশে আমরা যা পারে ফিটাক, আমরা অবরোধ স্থল থাকি, কিছু হটবো না, যেহেতু আমি এই এলাকার প্রতিনিধি। পুলিশ পুলিশ